মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও নতুন মোড় নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থগিত থাকা পারমাণবিক ও আঞ্চলিক আলোচনা আবার শুরু করার চেষ্টা জোরদার হয়েছে। এই প্রক্রিয়ায় এবার সামনে এসেছে পাকিস্তানের সক্রিয় ভূমিকা। একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছে। দলটির নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের বার্তা ইরানের কাছে পৌঁছে দিচ্ছেন, যা নতুন আলোচনার পথ খুলে দিতে পারে। একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব সফরে রয়েছেন। তার সফরসূচিতে কাতার ও তুরস্কও রয়েছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান সংকট আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক আলোচনার পরও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন দফা আলোচনার বিষয়ে আশাবাদী সংকেত দিয়েছে, তবে এই কূটনৈতিক অগ্রগতির মাঝেই উত্তেজনা বাড়ছে। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বা চাপ অব্যাহত রাখে, তবে তাদের প্রতিক্রিয়া শুধু নিজস্ব জলসীমার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য অনেক বড় উদ্বেগ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে একই সঙ্গে হোয়াইট হাউস বলছে তারা ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদী। এই সংকট শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সৌদি আরব, কাতার, চীন এবং পাকিস্তান সবাই এখন কূটনৈতিকভাবে সক্রিয়। চীন বলছে শান্তি আলোচনার গতি ধরে রাখা জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতবিরোধ দেখা যাচ্ছে। যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের অনুমোদন সীমিত করার উদ্যোগ সিনেটে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। লেবাননে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি একদিকে যেমন কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে, অন্যদিকে তেমনি যুদ্ধ ও উত্তেজনার ঝুঁকিও রয়ে গেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই আলোচনা কি শান্তির দিকে যাবে নাকি আরও বড় সংঘাতে গড়াবে। এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র সংকট নতুন কূটনৈতিক পরীক্ষার মুখে। আগামী দিনগুলোই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে যাবে নাকি উত্তেজনা আরও বাড়বে।